আজ আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের 56 দাগ থেকে শুরু করব। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে। তাহলে ক্রয় মূল্য দিয়ে আমাদের x টাকা হয়, তাহলে কত লিখে রেখেছে? 20% বাড়িয়ে, অর্থাৎ x এর 20% বাড়িয়ে, অর্থাৎ 120/100 এত লিখে রেখেছে, তাই তো? 6×120, 5×100, অর্থাৎ 6x/5 এত লিখে রেখেছে, অর্থাৎ এটা ধার্য মূল্য। আচ্ছা, এইবার বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে। তাহলে এখানে ছাড় দিচ্ছে কত, ধরে নিচ্ছি y% ছাড়। তাহলে এত এর y% যদি ছাড় দেয় তাহলে কত হবে? 100 মাইনাস y/100, এত বিক্রয় মূল্য, তাই তো? তাহলে এটা বিক্রয় মূল্য। এটা বলছে মোটের উপর 12% লাভ হবে। মোটের উপর বলতে এটা, তাহলে এত এর 12% লাভ যদি বিক্রি করি তাহলে 112/100 হওয়া উচিত, তাই তো বিক্রয় মূল্য। তাহলে দুটো সমান হবে, দুপাশ থেকে 100 কেটে যাবে। তারপরে এদিকে 2 দিয়ে কাটি, 3 দুগুণি 6, আর এদিকে 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 6 দুগুণি 12। ঠিক আছে, তাহলে কত আসছে? x কেটে যাবে, তাহলে আসছে আমাদের এদিকে 300 মাইনাস 3y, আর ওদিকে 5×56, 5×6 = 0, হাতে 3, 5×5 = 25, আর 3 28। ঠিক আছে, তাহলে আসছে 300 মাইনাস 280 সমান 3y আসবে, দ্যাট ইজ 20 সমান আসছে 3y, দ্যাট ইজ y সমান আসছে 20/3, মানে 3 6 18 পূর্ণ 2/3। আচ্ছা, 6×2/3, তাহলে এত পার্সেন্ট ছাড় দিতে হবে। 6×2/3 এ দাগ। 57, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয়ের সময় 23% ছাড় দেন, তার লাভ বা ক্ষতি হয় কত? তাহলে ক্রয় মূল্য x টাকা হলে ধার্য মূল্য হবে 40% বাড়িয়ে লিখছে, তার মানে কত? 140/100, অর্থাৎ 7, এদিকে 5, 7x/5 এত ধার্য মূল্য। ধার্য মূল্যের উপর কত ছাড় দিচ্ছে এবার? 30% ছাড়, তার মানে 70% বিক্রি করছে। তাহলে কত হবে? 49x/50, তাই তো? তাহলে দেখো এটা x এর থেকে কম হয়ে গেল, ক্রয় মূল্যের থেকে কম হয়ে গেল না এটা। তাহলে ক্ষতি হবে, কত? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%, 50 মাইনাস 49, অর্থাৎ x/50, আর নিচে x আছে ইন্টু 100%। x কেটে গেল, তাহলে 1/50 ইন্টু 100, অর্থাৎ 50 দ্বিগুণী, মানে 2% ক্ষতি হবে। তারপর 2% ক্ষতি, এ দাগ। 58, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয়মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয়ের সময় কিন্তু কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়, ছাড়ের হার কত? তাহলে ক্রয় মূল্য ধরে নিচ্ছে x টাকা, তাহলে ধার্য মূল্য কত হবে? 10% বাড়ি লিখছে, তার মানে x ইন্টু 110/100, এটা ধার্য মূল্য। এবার ধার্য মূল্যের উপর কিছু ছাড় দিচ্ছে, তাহলে ধরে নিচ্ছি y% ছাড়, তাহলে 100 মাইনাস, তার বিক্রয় মূল্য হবে 100 মাইনাস y/100। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। মোটের ওপর 1% ক্ষতি হলো, অর্থাৎ x এর 1% ক্ষতি বিক্রয় করলে তার 99/100, এটা হচ্ছে বিক্রয় মূল্য হওয়া উচিত ছিল। তাহলে এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য সমান হবে, দুই পাশ থেকে x কাটবে, 100 কাটবে, একটা শূন্য কাটবে, তাহলে এদিকে দেখো 1100, 11 তো কাটবে, 11 দিয়ে কাটবে, 9 11 99। ঠিক আছে, তাহলে এদিকে দেখো 100 মাইনাস ওয়াই সমান 9×10 = 90 হবে, 90 এই পাশ আসলে বিয়োগ হবে, 100 থেকে 90 বাদ দিলে পরে 10, আর ওদিকে ওয়াই গেল, তাহলে 10% ছাড় দিয়েছে, অর্থাৎ বি দাগ। 59, একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা
ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটি ধার্য মূল্য কত করতে হবে? ধরি ধার্য মূল্য হচ্ছে X টাকা করতে হবে, আর ধার্য মূল্যের ওপর 10% ছাড়, অর্থাৎ 90/100 তাহলে বিক্রয় মূল্য, 25% লাভ হবে এবার, তাই তো? তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেছি, 25% লাভে ক্রয় মূল্য, অর্থাৎ তাহলে 100/125, এটা ক্রয় মূল্য কত বলছে? 900 টাকা। তাহলে 100 কাটবে, 0 কাটবে, 9 10 90 হবে, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 125 1250। দুই দাগ। 60, একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকার ওপর 20% ছাড় দেওয়া হয়, আরো শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটি সর্বশেষ মূল্য 1104 টাকা হবে? তাহলে দাম হচ্ছে 1500, ছাড় দিয়েছে 20%, মানে এততে বিক্রি করছে, আরো কত ছাড়, অর্থাৎ ধরে নিচ্ছি X% ছাড়, তাহলে 100 - X/100 কত বলছে? 1104 টাকা। 0 কাটবে, 0 কাটবে, 5 3 5 15, 5 2 10, 4 2 8, 4 দিয়ে কাটবো এটাকে, 4 2 8, 3 থাকে 30, 4 7 28, 4 7 28, 2 থাকে 24, 4 6 24, 3 দিয়ে কাটবো, 3 9 27, 3 2 6, অর্থাৎ 100 - X সমান 92, দ্যাট ইজ X ইকুয়াল টু 8 হবে। 8 এ দাগ। 61, একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা, উৎপাদক 10% লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রি করে, সর্বশেষ বিক্রয় মূল্য কত? আচ্ছা, উৎপাদন ব্যয় মানে প্রথম এত টাকা খরচ হয়েছে, এবার প্রথম ব্যক্তি 10% লাভে বিক্রি করছে, অর্থাৎ বিক্রয় মূল্য হবে 110/100, ঠিক আছে? পরের জন আবার 5% ক্ষতিতে আরেকটা ব্যক্তি বিক্রি করছে, তাহলে 5% ক্ষতি মানে এইটা, এটা হচ্ছে সর্বশেষ বিক্রয় মূল্য। তাহলে 1 2 1 2, ঠিক আছে? 5 19 95, 5 20 100, 4 দিয়ে কাটি, 4 5 20, 4 2 8, 4 ওকে 4, আর কাটবে না, তাহলে উপরে গুণ করি, 9 21 × 11 × 19, এই গুণটা করে কত হবে? 21 ওকে 21 এর 1 হাতে 1 হাতে 2, 21 ওকে 21 আর 2 23 × 19/5, 19 দিয়ে করলে পরে 19 ওকে 19 এর 9 হাতে 1, 3 1957 আর 1 58, 8 হাতে 5, 19 2 38, 38 আর 5 43, ভাগ করলে এখানে অপশনের পয়েন্টে আছে, তাহলে ভাগ করব, 5 8 40, 3 থাকে 38, 5 7 35, 3 থাকে 39, 5 7 35, 4 থাকে 0.40, 5 8 40, মানে 877.80। আচ্ছা, আমাদের এখানে 877.80 এসছে, অপশনে একটাও নেই, তাহলে অপশনে কিছু গরমিল আছে, ঠিক আছে? আমাদের এটাই অ্যান্সার হবে। আচ্ছা, এখানে যে আমরা 5% ছাড় দিয়েছি, এখানে যদি 9% দিই তাহলে অ্যান্সার মিলবে, ঠিক আছে? 9% দিয়ে ছাড় দিতাম তাহলে কত আসতো? 840 × 110/100 × 91 আসতো, তাহলে 91/100, ঠিক আছে? তাহলে একটা দুটো দিয়ে শূন্য দিয়ে কেটে যেত, এটা 4 দিয়ে কাটে, 4 21 84, 4 25 100, আর কাটছে না, তাহলে উপর গুণ করলে কত হবে? 21 ওকে 21 এর 1 হাতে 2, 21 ওকে 21 আর 2 23 × 91/25, এই গুণটা করবো আমরা, কত আসবে? 231, আর 91 দিয়ে গুণ করলে 231 আসবে, আর 9 কে 9, 3 7 7 হাতে 2, 9 2 18 আর 2 20, এটা আসছো, অর্থাৎ 1 9 আর 3 12, 2 হাতে 1, 8 10 0 হাতে 1, 2121/25, তাই তো? এবার তাহলে কত আসবে? 25 দিয়ে ভাগ করলে 8 25 200, এখানে 10 থাকে, 10 থাকে 102, 4 25 100, 2 থাকে, তাহলে কম, তাহলে 0, ঠিক আছে?
2 21 210, তাহলে 8 × 210 থাকে, 4 × 100, 840.84, অর্থাৎ এ দাগ উত্তর আসতে সেক্ষেত্রে। তার মানে অঙ্কটাই মিস্টেক আছে আমাদের। ওটা ওটা কিন্তু 5% না, ওটা তোমার 9% হবে। ঠিক আছে।